সকাল থেকেই রুটিন মেনে কাজ করলেই তবেই সব কাজ নিখুঁতভাবে করে নিতে পারি। আজকে আমি অনেকগুলো এক্সট্রা কাম করেছি, তবে তোমাদের দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি একটু ভালো আছি, এখনো পুরোপুরি ভালো হয়নি। আজকের দিনটা হলো মঙ্গলবার। তো আজকের ব্লগটা আমি 8টা থেকেই শুরু করেছি। আর উঠেছি কিন্তু অনেকটা ভোরে, ঘুম থেকে উঠে ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে নিজের জন্য কিন্তু টিফিন বানিয়ে নিলাম। তোমরা তো দেখলে গোলা রুটি বানিয়েছি। আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না রুটি বানানোটা। তো যখন চা বসালাম ভাবলাম তখন থেকে ব্লগটা শুরু করি। চা টিফিন করেই চলে আসলাম ঘর গুছাতে। তো আজকে প্রথমে মেয়ের রুমে চলে আসলাম, মেয়ের রুমটাকে গুছিয়ে নেব। অন্যদিন কিন্তু তোমাদের সাথে এই রুমটা গুছানো শেয়ার করি না, তো আজকে ভাবলাম একটু শেয়ার করে দিই। আর বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আমি খাটের উপরে কেন বেড কভার পাতি না। এই খাটের মধ্যে না আমি একটা কম্বল পেতে রাখি, তাহলে কি হয় বাচ্চারা ঘুমাতে একটু সুবিধা হয়। গরম লাগে যেহেতু শীতের দিন ছিল, তো এখন তো আস্তে আস্তে গরমের দিন চলে আসছে, এটা উঠিয়ে নেব। কাজ করতে করতে একটু ওআরএসও খেয়ে নিলাম। গতকাল জানো তো অনেকগুলো ওআরএস এনেছি বাজার থেকে, কারণ আমার না শরীরটা অনেকটা দুর্বল আর মাথাটা এখনও অবধি একটু একটু ঘোরায়, শরীরটা সুস্থ হয়নি। তো ডাক্তার বলেছে ওআরএস বেশি করে খেতে। তো এদিকে কাজ করছি আর একটু পরপর কিন্তু আমি শরবত খেয়ে নিচ্ছি। মাসকাবারের কিছু বাজার বাবাইয়ের পাপা নিয়ে এসেছিল, কিন্তু আমি তো আর গুছাতে পারিনি। এই যে শরীরটা খারাপ ছিল তাই আর গুছালাম না, এভাবে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম বাজারগুলি গুছিয়ে নিই, না হলে আবার কখন ইঁদুরে কেটে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর দেখবে খাবারের জন্য যদি ইঁদুরে কেটে দেয় তাহলে কিন্তু আর খেতে একদমই ভালো লাগে না। কেমন জানি একটা মনে হয় যে খাবারের জিনিসটা খাবো, এটা তো ইঁদুরে খেয়েছে। তো যাই হোক, এতদিন আজকে 2 দিন ধরে রাখলাম কাটেনি। তো আজকে ফাইনালি জিনিসগুলো গুছিয়ে রাখলাম। এই রুমটাতে জানো তো বেশি একটা আসা যাওয়া হয় না। যখন মেয়েটা ঘুমায় তখনই কিন্তু আমরা আসি, আমিও ঘুমাই। কিন্তু এরপরে কিন্তু এই রুমটা সারাটা দিন খালি পড়ে থাকে, তো বেশি একটা ময়লা হয় না। সকালবেলা যদি ভালো করে ঝাড় দিয়ে রুমটাকে মুছে রেখে দিই, এরপরে কিন্তু সারা দিন আর একদমই নোংরা হয় না। একটা রুম ঝাড় দিয়ে এরপরে বাইরে চলে আসলাম, দেখলাম একটু একটু করে রৌদ্র উঠছে। তো এদিকে দেখো আমাদের ক্ষেতের যে ধনিয়াগুলি লাগিয়েছিল, তো কিছুটা ধনিয়া না শুকিয়ে গেছে। তো এখন এগুলাকে এতটা দিন রৌদ্র লাগিয়েছে, আজকে ধনিয়াগুলো গাছ থেকে আমি ছিঁড়ে নিচ্ছি। বীজগুলি গাছ থেকে ছিঁড়ে এরপরে আবার রোদে দিয়ে রাখবো, এরপরে গুছিয়ে রাখবো ভালো করে শুকিয়ে, সামনে বছর আবার ফেলবো। জানো তো কোনো বছর না এভাবে কিন্তু আমরা ধনিয়া শুকাইনি, এই প্রথমবার আমরা ধনিয়ার বীজ শুকিয়েছি। জানি না হবে কি না। এবারও কিন্তু আমরা শুকাতাম না। এই যে আমি কয়েকদিন আগে বাবার বাড়িতে চলে গিয়েছিলাম, তখন জানো তো ধনিয়া গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর বীজ চলে এসেছে। তারপরে আর খাওয়া হয়নি। যদি বেড়াতে না যেতাম তাহলে কিন্তু খাওয়া হয়ে যেত। তো আচ্ছা যাই হোক, বীজ যখন এসে গেছে তো একটু যত্ন করে রাখলাম, দেখবো সামনে বছর ফেলে উঠে কি না। ধনের বীজগুলো গুছিয়ে এরপরে কিন্তু আবার আমি ঘরে চলে আসলাম, ঘরটা গুছিয়ে নেব। তো এদিকে আমি কাজগুলিও করে নিই। আর আজকে তোমাদের সাথে না খুব সুন্দর একটা কমেন্ট শেয়ার করব। এতটা সুন্দর কমেন্টটা এত আপন ভেবে করেছে, তো এই কমেন্ট না পড়ে কিন্তু আমি কিছুতে পারছি না। তো চলো এদিকে আমি কাজও করি আর কমেন্টও পড়ি। বোনটা আমাকে লিখেছে, দিদিভাই তোমার কাজকর্ম খুব সুন্দর, সব কিছুই ভালো লাগে, তবে হ্যাঁ তোমার ঠাকুর ঘরে যে একটা সিংহাসন নেই এটার জন্য কিন্তু ভালো লাগে না। দাদাভাইকে বলো একটা সিংহাসন এনে দিতে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে।
এই কথাটা প্রথমে কমেন্টে লিখেছে, লিখে এরপরে আবার আরেকটা কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি রাগ করো না, আমি এই কথাটা বলেছি বলে আমার বোন মনে করে কিন্তু আমি এই কথাটা বললাম। তো এই কথাটা শুনে কিন্তু আমার মনটা ভীষণ একটা কান্না এসে গেছে যে এত আপন ভেবে কেউ এই কথাটা বলল। প্রথমে তো কমেন্ট করলো, কমেন্ট করে আবার চিন্তা করলো যে আমি খারাপ পাই কি না, তারপরে কিন্তু আবার একটা কমেন্ট করেছে আমি যাতে খারাপ না পাই। আচ্ছা বলো তো বোন, আমি কেন খারাপ পাবো? তুমি কি আমাকে খারাপ কথা বলেছো আমি খারাপ পাবো? তুমি তো আমাকে ভালো কথাই বলেছো। আর ঠাকুরঘরে যে সিংহাসনটা নেই তার জন্য কিন্তু ঠাকুরঘরটা দেখতে একদমই ভালো লাগে না, আর আমারও জানো তো একদম ভালো লাগে না। তবে খুব তাড়াতাড়ি কিন্তু সিংহাসন আনছি ঠাকুরঘরে, দেখতে পাবে আমার ভিডিওতে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সিংহাসন দেখে এসেছি, তুমি তো মনে হয় দেখোনি, আমি কিন্তু কয়েকদিন আগে একটা ব্লগ শেয়ার করেছি যে ঠাকুরের জন্য নতুন জিনিস দেখতে গিয়েছি। তুমি ওই ভিডিওটা দেখলে অবশ্যই দেখতে পারবে যে আমি কিন্তু সিংহাসন দেখছি ঠাকুরের জন্য, তবে এই কয়েকদিনের মধ্যে কিন্তু নিয়ে আসব আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঠাকুর ঘরে যখন পুজোটা দিই তখন কিন্তু এটা চোখে পড়ে যে আসন নেই, তো এটা সবাইরে চোখে পড়ে, শুধু তোমার নয়, আমারই ভালো লাগে না আর কি বলবো। আর বোন তোমার কমেন্টে কিন্তু আমি একদমই রাগ করিনি, কেন রাগ করব বলো? তুমি কি খারাপ কমেন্ট করেছো রাগ করব? তুমি কিন্তু প্রতিদিনই আমার ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তবে কোনো দিন তোমার কমেন্ট পড়িনি, রিপ্লাই করেছি। তো আজকে না কমেন্ট পড়ে আমার চোখে জল এসে গেল যে এতটা আপন ভেবে কেউ এই কথাটা বলতে পারলো, তাই আজকের কমেন্টটা ভিডিওতে পড়লাম। তো চলো বন্ধুরা, যে বোনটা আমাকে এত সুন্দর কমেন্ট করেছে এই বোনটার নামে তো এখন অবধি বলা হয়নি। বোনটার নাম হলো সোনালী দাস অফিসিয়াল। তো থ্যাংক ইউ সো মাচ বোন, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর অনেক অনেক ভালোবাসা তোমাকে। এখানে কথা বলতে বলতে অনেকগুলা কাজও কিন্তু আমি সেরে নিয়েছি, এরপরে চলে আসলাম ঘরে। আর জানো তো ওআরএস খেতে খেতে না একদম ভালো লাগছে না, একদম উল্টি উল্টি ভাব করছে। তো এদিকে দেখো বাবাইয়ের পাপা ফোন করে বলছে একটু গ্লুকোজ গুলে খাও, একটু পরপর গ্লুকোজ গুলে খেয়েও। তো এখানে এখন একটা গ্লুকোজের ডিবি ভেঙে নিলাম, এই ডিবিটা ভেবেছিলাম গরম আসলে ভাঙবো, তো আমাকে ফোন করে না বকা দিচ্ছে যে এটা ভেঙে খাও, এর গরম আসলে আবার আনতে পারবো এমন বলছে। আমি ভেবেছিলাম আর ভাঙবো না এখন, কারণ আমার না মিষ্টি খেতে এত একটা পছন্দ হয় না, গ্লুকোজ বলো ওআরএস বলো একদম ভালো লাগে না। তো এখন যেহেতু শরীরটা অসুস্থ, তো একটু পরপর কাজের মাঝখানে কিন্তু গ্লুকোজ বানিয়ে খাচ্ছি। রান্না অর্ধেক শেষ করে এরপরে মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম, এরপরে চলে আসলাম বাথরুমে, পরিষ্কার করে নেব আজকে বাথরুমটা। আর জানো তো রান্না কিন্তু এখনও অবধি কমপ্লিট হয়নি, এর আগে চলে আসলাম বাথরুম পরিষ্কার করে নেব, কারণ যদি মেয়েটা উঠে যায় তাহলে আর পরিষ্কার করতে পারবো না। তো ওকে ঘুম পাড়িয়ে মাত্রই আমি বাথরুম পরিষ্কার করতে এসে গেছি। বাথরুমটা না কয়েকটা দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, আর অনেকটা ময়লাও হয়ে গেছে। আমি তো বেশিরভাগ সময় বাইরে স্নান করি, মেয়েটার জন্য বাইরে স্নান করতে হয়, কারণ আমি যখন বাথরুমে ঢুকি স্নান করার জন্য ও কিন্তু কান্নাকাটি করে, তো ওকে বারান্দাতে দাঁড় করিয়ে আমি কিন্তু বাইরে স্নানটা সারি। তো বাথরুমটা আর পরিষ্কার করা হচ্ছে না, আজকে ভাবলাম বাথরুম পরিষ্কার করে নিই এরপরে বাকি কাজ করব। তো দেখো লিকুইড দিয়ে প্রথমে বেসিনটাকে পরিষ্কার করে নিয়েছি, এরপরে এখন বাথরুমটাকেও পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের সাথে তো অনেক তাড়াতাড়ি পরিষ্কার করছি দেখাচ্ছি, কিন্তু জানো তো পরিষ্কার করতে না অনেকটা সময় লেগেছে, প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা লেগে গেছে। তারপরে বাথরুমটা পরিষ্কার করে একবারে কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছি। দেখবে বাথরুম পরিষ্কার করলে স্নান যদি না করি না ভালো লাগে না। তো স্নানটা সেরে এখন চলে আসলাম ঠাকুর ঘরে। খুব তাড়াহুড়ো করে কাজগুলি করছি, কারণ এখনও তো রান্না হয়নি আর ছেলেটা আসারও সময় হয়ে গেছে। সকালে শুধু আমি একটু শাক রান্না করেছি, ঢেঁকির শাক ভাজা করেছি আলু দিয়ে। আর বন্ধুরা তোমরা এই শাকটাকে কি বলো জানিও তো, আমরা কিন্তু এটাকে ঢেঁকির শাকই বলি। তো ঢেঁকির শাক ভাজা করেছি আর একটু ডাল রান্না করব।
পুজোটা দিয়ে নিয়ে আগে, এরপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। পুজো দিয়ে আস্তে আস্তে ছেলেটাও স্কুল থেকে এসে পড়েছে, তো ওকে একটু আঙুর ফল ভর্তা বানিয়ে দিচ্ছি। ওকে যদি এমনিতে আঙুর খেতে দিই না, একদমই খেতে চায় না। তো একটু নুন আর একটু লঙ্কা দিয়ে যদি মেখে দিই, তাহলে ও খেতে না ভীষণ পছন্দ করে। আজকের ডালটা একদম গাঢ় করে টমেটো দিয়ে ডাল রান্না করছি। আর জানো তো বন্ধুরা, ডালটা খেতে এতটা ভালো হয়েছে কি বলবো, কালারটা দেখো এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো আমি কিন্তু কাঁঠালও কেটে রেখেছিলাম কাঁঠাল রান্না করব বলে আজকে। কারণ জানো তো, বাবাইয়ের পাপা বলেছিল আজকে আসবে, আমাকে একটু ডাক্তার দেখাবে আবার। তারপরে না আর আসতে পারেনি, রাস্তার মাঝখানে নাকি বন্যা গিয়েছে, মানে স্ট্রাইক পড়েছে, তো আর আসতে পারেনি, আগামীকালকে আসবে বলেছে। তো এদিকে তো আমি কাঁঠাল কেটে রেখেছি রান্না করব বলে, যখন শুনলাম ও আর আসবে না, তো আর রান্না করলাম না। রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিলাম। তো ছেলেটাও স্নান করে চলে আসলো, তো এখন ওকে ভাতটা দিয়ে এরপর আমিও খেয়ে নেব। তো দেখলে তো বন্ধুরা, সকাল থেকে রুটিন মেনে কাজ করি বলেই তবেই কিন্তু সব কাজ আমি নিখুঁতভাবে করতে পারি। আর অনেকগুলো কিন্তু এক্সট্রা কাম করেছি, বাথরুম পরিষ্কার করেছি, ধনিয়ার বীজ নিয়েছি, এরপরে বেসিন পরিষ্কার করলাম, আবার কাঁঠালও কেটে রাখলাম। কাঁঠালটা কিন্তু আগামী দিনের জন্য আজকে কেটে রাখছি, মানে আজকে রান্না করব তো ভেবেছিলাম, তো রান্না যেহেতু করিনি, আগামী দিন রান্না করব, আজকে কেটে রেখে দেব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।